নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো পাতাল লোক সিজন 2 নিয়ে। তাই এই সিরিজটি আমি জাস্ট কিছুক্ষণ আগে দেখে উঠলাম, তা কেমন কি লেগেছে এই সিরিজটি আজকে মূলত আপনাদের সাথে সেটা নিয়েই আলোচনা করব। তাই এখানটা গল্পটা যদি ছোট্ট করে বলি, তো এখানটা মূলত গল্পটা দেখতে পাচ্ছি হাতিরাম ত্যাগী যে ক্যারেক্টারটা প্লে করছে জয়দীপ এলাহাবাদ, তার কাছে একটা কেস আসছে, একজন মহিলা আসছে তার বরের মিসিং ডায়েরি লিখাতে তার বাচ্চাকে নিয়ে। এরপর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ইশফাক সিং, সে তার তার এখন প্রমোশন হয়ে গেছে, সে এখন এসিপি হয়ে গেছে। তার কাছে একটা বড় হাই প্রোফাইল একটা কেস আসছে, নাগাল্যান্ডের একজন বিজনেসম্যান সে খুন হয়ে যাচ্ছে দিল্লিতে। তা তার সেই বড় হাই প্রোফাইল কেসটা হ্যান্ডেল করছে ইশফাক সিং, এবং অন্যদিকে যে যে মহিলাটা এসেছিল তার বরের মিসিং ডায়েরিটা, মানে তার বরের যে মিসিং হয়ে গেছে সেটা নিয়ে ইনভেস্টিগেশন করছে জয়দীপ এলাহাবাদ। এইবার একে অপরের পাথ কি করে ক্রস করছে ইশফাক সিং এবং জয়দীপ এলাহাবাদ, সেটা জানতে হলে আপনাকে এই 8টা এপিসোডের এই সিরিজটি দেখে নিতে হবে। এখানে প্রায় প্রায় 40 থেকে 45 মিনিটের মধ্যেই প্রত্যেকটা এপিসোড। ওই 6 থেকে 6.5 ঘন্টা যদি সময় ব্যয় করতে পারেন তাহলে এই সিরিজটা আপনি দেখে নিতে পারবেন এক নাগাড়ে। তাই এখানটায় যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি সেই গল্পটা কিন্তু খুবই সুন্দরভাবে সেই জিনিসগুলো বিল্ড আপ করা হয়েছে, সেই জিনিসটা দেখতে কোথাও না কোথাও ভালো লাগে। এবং এখানটায় যে ওয়ার্ল্ডটাকে স্ট্যাবলিশ করা হয়েছে সেই ওয়ার্ল্ডটা কিন্তু খুবই সুন্দর। যেইভাবে এখানটায় নাগাল্যান্ডটাকে ক্যাপচার করা হয়েছে সেটা কিন্তু খুব সুন্দর লাগে। এবং তার সাথে সাথে এখানটা সুদীপ শর্মা যেহেতু এই শো এর ক্রিয়েটার, এবার তার কাছ থেকে না অনেকটা বেশি আশা থাকে। এবার সেই আশাটা কিন্তু সে পুরোপুরি কিন্তু এখানে ডেলিভারি করতে পারেনি, কিন্তু সে সে যেহেতু এখানটা আছে, সে যেই লোকেলে গল্পটাকে বেস্ট করে সেই লোকেলটাকে কিন্তু খুব সুন্দর অথেন্টিক সাথে কিন্তু প্রেজেন্ট করে দর্শকের সামনে। সেটা কিন্তু অথেন্টিকেশন কিন্তু এখানটা পুরোপুরি আছে। যেভাবে নাগাল্যান্ডটাকে দেখানো হয়েছে, তার ওইখানকার এনভায়রনমেন্ট, ওখানকার লোকেদের কথা বলা, আচার আচরণ, সেটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানটায় তুলে ধরতে পেরেছে। যেটা কোহরার ক্ষেত্রেও হয়েছিল। কোহরার ক্ষেত্রেও সুদীপ শর্মা যেহেতু ক্রিয়েটার ছিল, কোহরাতে যেইভাবে পাঞ্জাবটাকে দেখানো হয়েছিল সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লেগেছে। সেটাও কিন্তু এখানটায় নাগাল্যান্ডটাকে খুব সুন্দর করে দেখানো হয়েছে। সেই যে জিনিসগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে। কিন্তু সুদীপ শর্মা যেহেতু এখানকার ক্রিয়েটার মূলত, এবার তার কাছ থেকে পাতাল লোক সিজন 1-এর মতন একটা কাজ পেয়ে গেছে, একটা কাল্ট কাজ। এবার সেই জায়গার থেকে না তার কাছে তার কাজের থেকে হিউজ একটা এক্সপেকটেশন থাকে, কিন্তু সেই জিনিসটা কিন্তু এখানটায় ডেলিভারি করতে পারেননি তিনি। সেই জিনিসটা খুবই আক্ষেপের একটা জায়গা। বাট ওভারঅলে কিন্তু সিরিজটা বলবো ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, খুব যে খারাপ দেখা যায় না বা খুব যে ভালো এক্সট্রাঅর্ডিনারি হয়েছে সেটা না। সিজন 1-এর লেভেলটাকে কিন্তু এই সিরিজটি ম্যাচ করতে পারেনি, সেটার পিছনে অনেকগুলো কারণ আছে। যদি আমি পজিটিভ দিক নিয়ে আগে কথা বলি, দেখুন এখানটা কিন্তু হাতিরাম ত্যাগীর ক্যারেক্টারটা জয়দীপ এলাহাবাদ খুব সুন্দর করে সেই জিনিসটা প্লে করে, সেই জিনিসটা দেখতে কোথাও না কোথাও খুবই সুন্দর লেগেছে। আর আমি বললাম যে এটা অথেন্টিক অথেন্টিসিটির মাধ্যমে কিন্তু জিনিসগুলোকে প্রেজেন্ট করা হয়েছে। নাগাল্যান্ডের লোকদের ওখানকার কালচারটাকে যেভাবে দেখানো হয়েছে সেই জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগে। এবং এখানটায় যে প্রত্যেকের পারফরমেন্স সেটাও কিন্তু খুব ভালো, হ্যাঁ এক্সট্রা অর্ডিনারি না বাট বেশ ভালো কিন্তু পারফরমেন্স। এখানে সাপোর্টিং কাস্টের অভিনয় কিন্তু খুব ভালো। তিলোত্তমা সোম আছে, তিলোত্তমা সোমের কাজ বলবো তার আমার কাজ ঠিকঠাক লেগেছে। অপরদিকে যদি ইশফাক সিং এর ক্যারেক্টারটা বলি, সেই জিনিসটাও দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে। কিন্তু এখানটায় যেই জিনিসটা মেন প্রবলেম হয়ে গেছে সেই জিনিসটা হচ্ছে যে এখানটায় দেখুন সিজন 1-এ আমরা যেটা দেখেছিলাম যে পাতালের যে ওই যে আমরা যেটা বলি না, ওই আপার ক্লাস লোয়ার ক্লাস, এই আপার ক্লাস লোয়ার ক্লাস আর লোয়ার ক্লাসদের পাতাল লোক বলা হচ্ছে। সেই যে ডিফারেন্সটা তুলে ধরা হয়েছিল, ওখানটা যেই কাস্ট পলিটিক্সটা উঠে এসেছিলো, নর্মাল যেই পলিটিক্সটা ওখানটা দেখতে পেয়েছে, সেই জিনিসগুলো এতটা সুন্দর করে দেখানো হয়েছিল, সেই জিনিসটা খুবই সুন্দর লাগছে। এবং এখানটা বলছে যে আমার মানে পারফরমেন্স আপ টু দ্য মার্ক মনে হয়নি, তার একটাই কারণ এখানে কোনো ক্যারেক্টারকে সেইভাবে লেখা হয়নি। যার ফলে কি হচ্ছে যে কোনো ক্যারেক্টার সেইভাবে কিন্তু পারফরমেন্স দিতে হচ্ছে। তিলোত্তমার সৌম্যের ক্যারেক্টারটাও কিন্তু খুব সুন্দর করে লেখা হয়নি, কিন্তু যেহেতু সে অ্যাক্টারটা ভালো তাই সে উতরে দিতে পারছে, বাট তার অভিনয় কিন্তু এখানটা খুব এক্সট্রা অর্ডিনারি কিন্তু লাগছে না। এটাই সমস্যা হয়ে গেছে যে হাতোরাতে একই বলে যে ক্যারেক্টারটা ছিল সিজন 1-এ, যে ক্যারেক্টারটা অভিষেক ব্যানার্জি অভিনয় করেছিল, সেই ক্যারেক্টারটা এতটাই সুন্দর ছিল, এতটাই ডেডলি ছিল, দেখে মজা লেগে গেছিল। তারপর ওখানটায় যে ধর্মরাজের যে অ্যাঙ্গেলটা নিয়েছিল, যে ধর্মরাজ কুকুর বেশে এসে যুধিষ্ঠিরকে পথ দেখাচ্ছে স্বর্গের রাস্তা, সেই জিনিসটা এতটা সুন্দর করে ন্যারেটিভের মধ্যে
মানে ফার্স্ট টু লাস্ট নিয়ে যাওয়া হয়েছিল, সেই জিনিসটা সত্যিই খুব সুন্দর ছিল এবং ওখানে ডায়লগগুলো কিন্তু খুব সুন্দর ছিল। হ্যাঁ, এখানটায় ডায়লগগুলো খুব একটা যে এক্সট্রাঅর্ডিনারি হয়েছে বলবো না, বাট কিছু কিছু জায়গায় কিছু কিছু ডায়লগ ওয়ার্ক করছিল। এবং মানে এই সিজনে, সেকেন্ড সিজনে কিন্তু সেই জিনিসটা দেখুন, আমি তো সিজন ওয়ানটা ঝেড়ে ফেলতে পারি না। সিজন ওয়ান যেহেতু দেখেছি একটা স্ট্যান্ডার্ড যখন হাই হয়ে গেছে, তাহলে তো সেটার সাথে তো কম্পেয়ার করতেই হবে। এখানটায় কিন্তু যেই জিনিসগুলো দেখানো হয়েছে, যে পলিটিক্সটা, সেই পলিটিক্সটাও কিন্তু খুব সুন্দর করে কিন্তু এস্টাবলিশ হয়নি। হয়তো হতে পারে যে অ্যামাজন প্রাইমে যেহেতু তাণ্ডব নিয়ে অনেক সমস্যা হয়েছিল, তার জন্য হয়তো তারা গ্রিন সিগন্যাল দিচ্ছিল না কোনো পলিটিক্যাল যে কাজপত্র, যার ফলে কি হচ্ছে যে কোথাও না কোথাও জিনিসটা মানে মরে গেছে, গল্পের এসেন্সটা মরে গেছে বলে মনে হচ্ছে। তা আমি বলবো যে ওভারঅলে আমি এটা একটা ঠিকঠাক ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ বলবো। হ্যাঁ, এবার মানে সিজন ওয়ানের লেভেলটা ম্যাচ করতে পারিনি, বাট এটা কিন্তু একবার কিন্তু অবশ্যই চেক আউট করা যায়। অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে, 8টা এপিসোড আছে, 40 থেকে 45 মিনিট প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন। আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।